হ্যালো, 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 পরিচয় দাও। কথা বলো, কথা বলো, হয়ে দেখাও। বুবা, বুবা, কথা বলতে পারো না? কি সমস্যা? আজ হয়েছে? কে তুমি? কথা বলো। জবান বন্ধ। শান্ত হয়ে বসো, জবান খুলতে আছি আমি। জবান খোলার জন্য তো আমি আজকে নিয়ে এসেছি রে। আগরো, আগরো, আগরো। খাও, পানি খাও। স্যার, কণ্ঠ স্যার, কণ্ঠ স্যার, স্যার কণ্ঠ স্যার। পীর আউলিয়ার দোহাই, চিকুড়ির দেবতার দোহাই, আমার মুর্শিদ পীর কেবলাদারের দোহাই, আমার উস্তাদের দোহাই। যদি আমাকে উস্তাদ মারোস তাহলে জমা খুলে যা। একটু খাও। হ্যাঁ, কথা বলো, কথা বলো। নমস্কার তো সালাম দাও। কে? হিন্দু না মুসলমান? নমস্কার। কেমন আছো? আর ওটাকে ধরবা, আপনার কথা ক্লিয়ার উঠে। তুমি রুবেলের সাথে কতদিন ধরে থাকো বাবা? ছোট থেকে থাকো? রুবেল কি কবিরাজি জানে? যা শরীরে ঘটনা আসছো? আর হইলে তাই করে যে পারে না? কোন জায়গায় শিকার জন্য গেছে এবং তো? হ্যাঁ? শিক্ষা করছে না? এত বছর এক জায়গায় শিক্ষা করার জন্য গেছে নাকি? ভালো অবস্থা পাইলে কোনটা? হয় নাই? ভালো অবস্থা পাই নাই, খুঁজছে খুঁজছে না, ঘোরাঘুরি করছে। আচ্ছা ক্লিয়ার করে কথা বলো। তোমার কথা তো খুলে দিচ্ছি আমি। কথা ক্লিয়ার করে জোরে জোরে বলো, জোরে কথা বলো। কোনো সমস্যা আছে তোমার? তুমি কত নষ্ট করে রাখছো লোকে? বলো, কে নষ্ট করছিল বলো, আমার সাথে বলো। তানজিমে নষ্ট করে রাখছিল? তার কেন? এই রবিলের কাছে আসতে দেবে না এই জন্য? তুমি রবিলের সাথে আগে থেকে থাকো, ছোট থেকে? তোমরা কয়জন থাকো? কয়জন বলো বলো? 5 জন থাকো? আচ্ছা শান্ত হয়ে বসো, আমার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। 7 জন তোমরা কি 7 জনই কি মুসলিম ধর্মের নাকি 7 জনই কি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের? আচ্ছা তোমার নাম কি বলো, বলো। মা কালী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সোজা হয়ে বসো, বসো বসো, বুঝে যাবো না, আর বুঝতে পারছি, বুঝতে পারছি তো। আচ্ছা শোনো মা, আমি যে এই তোমার মুখে জমা খুলে দিছি, এতে তুমি খুশি? তুমি আমার প্রতি কৃতজ্ঞতা আছো? কোন সময় যদি ডাকি আমার ডাকে সাড়া দিবা?
আমি যদি বলি আমার কাছে যে লোকটা আসছে, রবিউল নামে যে লোকটা আসছে, উনি আমার কাছে আসে শিষ্য হওয়ার জন্য, কিন্তু আমি বুঝতে পারছি তার শরীরে কিছু একটা আছে। আমি আগে আসার আগে ফোনে বলছি যে তুমি আমার কাছে আমার সামনে জন আসছে, তো আমি বুঝতে পারছি তোমার ওর শরীরে 4-5 জন আছে। আমি ওনাকে বলছি এই রবিউলকে, এই রবিকে, উনি আছে শুধু শিষ্য হওয়ার জন্য, শিক্ষা করার জন্য। পরে বলছি তোমার শরীরে হাজির করতে পারবো, আমি দেখছি হাজির হবে, আমি বলছি, কিন্তু কটা তালা মারা আছে, আমি তাও বলছিলাম, বলছি না আসার আগে বলছি না। এই রবিউল কিন্তু জানতো না যে আমি হাজির করতে পারবো, এসে শিক্ষা করার জন্য। যাই হোক, আমি বুঝতে পারছি, পরে শরীর হাজির করছি, কথা বলতেছি। এখন কি এই রবিউলের সাথে আজীবন থাকতে চাও? তুমি থাকবা, তার হয়ে কাজ করবা? আমি চাই তুমি তাকে অর্ধেক ভরণ দিয়ে, তার শরীরে হাজির দিয়ে তার সাথে কথা বলবা, রাজি কিনা? হ্যাঁ, একটু কথা মুখে বলো। আমি চাইতেছি সে ঘর আশা নিয়ে আমার কাছে আসে, বাংলাদেশে বহুত কবিরাজের কাছে গেছে, একজন নাম করা কবিরাজের বাড়ি পাশে সে থাকে, আমি নামও বলতে চাই না, সে তো রাগ করবে। ওখান থেকে আসছে আমার কাছে। এখন আমি চাই তা তোমার জবান খুলে দিচ্ছি, তোমার একটাই আমার দাবি, এই রবিউল আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করার পর আমি তাকে রুহানি শক্তি দান করবো ইনশাল্লাহ। তারপরে তুমি ওর সাথে থাইয়ে দেওয়া 5 জন, যে কোনো সময় তোমাকে স্মরণ করবে, স্মরণ করা মন্ত্র দিব আমি, ডাক দিয়া স্মরণ করার পর তোমাকে ডাক দিবে, তুমি কি বলবা? এই রবিউল বলবে যে মা তুমি যদি আসো তাহলে আমার কানে কানে কথা বলো, এই রবি কেন আসছে, এভাবে হাজিরি দেখবে তাই তোমাকে দিয়ে, তুমি সরাসরি কানে কানে কথা বলে দিবা, এবং কি অর্ধেক ভরণ দিয়ে, যেন রবিউলের মন থাকে, খেল থাকে, বলতে পারে, রবিকে বুঝাতে পারে। রাইট? এটা করবা তো? মুখে বলো, করবা? অর্ধেক ভরণ দিয়ে কথা বলবা, কানে কানে কথা বলবা। আচ্ছা, আমি কি এই রবিউলকে আমার কাছে আসছে শিষ্য হওয়ার জন্য, না শিষ্য বানাইছি না, শিষ্য বানাবো আমি? আমি তো কিছু জানি না, কি শিক্ষা দেবো আমি? পারি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নমস্কার। তাহলে তুমি শিক্ষা দিতে বলতেছো না? আচ্ছা আচ্ছা, আমি শিক্ষা দিব, তবে তোমরা হেল্প করতে হবে কিন্তু। আমি ওরাকে শিষ্য বানাবো, কিন্তু তোমাদের হেল্প করতে হবে, কাজে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, যদি আমাকে ওস্তাদ মানে থাকে, বা ওস্তাদ তোমরাও যদি মানে থাকো, তাহলে অবশ্যই আমার কথাগুলো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমি আশা করি। আর আমার সাথে কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না, বলতে ইচ্ছুক না। তুমি ভালো করে দেখতেছো, কিন্তু তুমি দেখতেছো কি আছে, আছে না? তোমাদের দেবতা দেবতা। দেখ, তাহলে কথা এই বন্ধ থাকলো, তোমার কণ্ঠ খুলে দিছি। আরো কারো কণ্ঠ বন্ধ করা আছে তোমাদের মধ্যে 5 জনের? সবাই খুলে গেছে? সবাই খুলছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবার শুকরিয়া। আমার খুলছে, তোমার খুলছে খালি, আরো যে 4 জন আছে খুলছে না, এবারে খুলতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তী আবার আসন দিয়ে ডাকি খুলি। এখন খুলতে ধরো আমার কাছে আসতে আমার শিশু তো ক্ষতি হয়ে যাবে বড়, নাকি কষ্ট বেশি হবে না? কষ্ট হবে না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি হলো মা কালী, তারপরে কি আসছে আরেকজন ডাক দাও, তাহলে একজনকে সবারই জমা ফেলে দিই আমি। হ্যাঁ, ডাক দাও, আরেকজন ডাক দাও। নমস্কার মা মনসা, মা মনসা, নমস্কার দাও, নমস্কার। তুমি তো মা মনসা না? তোমার জমা বন্ধ আছে? হ্যাঁ, শান্ত হয়ে বসো, জমা খুলে দেবো, শান্ত হয়ে বসো, জমা খুলে দেবো আমি। তুমি জমা খুলে দিয়ে খুশি? শান্ত হয়ে বসতে হবে তাহলে, কিন্তু জমা খুলে দেবো, শান্ত হয়ে বসতে হবে, এরকম করলে আমি জমা খুলে করতে পারবো। মা মনসা, আমি কিন্তু জমা খুলে দেবো না শান্ত হয়ে না বসলে। আমি দোকান খুলে দেবো, তুমি মা মনসা না? আচ্ছা, আমার একটা কথা রাখতে হবে, রাখবা? জমা খুলে দিয়ে আবার কথাটা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, একটু পানি মিশাই দেন, সে মধ্যে উঠেন, ঠান্ডা উঠেন, জল মিশাই দেন, এই পানির সাথে জল আর একটু মিশাই দেন, শর্ট করে যাবে, দেন এটার মধ্যে চালু করে। ধৈর্য ধরো, আমি জমা খুলে দিতেছি। নিচে রাখেন। এখান থেকে একটু জল খাও।
স্যার গলা স্যার কণ্ঠ স্যার বাংলা তো সবকারী পানি বাইরে নিচে যায় আমার উস্তাদের দোহাই পীর আউলিয়ার দোহাই 33 কোটি দেবতার দোহাই বানকাটির পাতলা যা বান সব কেটে পাতলা যা তাও দিলে নামে যা কণ্ঠ খুলে যা আলহামদুলিল্লাহ কামাল বিসমিল্লাহ দিল নবীর মুখের জমান খুলে দাও আল্লাহ হাকিমে জিবরাইল আজরাইল ইসরাফিল মিকাইল আলহামদুলিল্লাহ কামাল বিসমিল্লাহ দিল এই জিনের মুখের জমান খুলে দাও আল্লাহ হাকিমে জিবরাইল আজরাইল ইসরাফিল মিকাইল দোহাই আল্লাহ দোহাই রাসূল দোহাই হযরত আলী দোহাই আমার স্যার উস্তাদ জবান খোল জবান খুলে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া দুইটা দিনে জবান খুলে দিলাম পান মারা ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন এরকম মানুষের সেবা করতে পারি ইনশাআল্লাহ উনি একজন আমার শিষ্য গ্রহণ করার জন্য আমার কাছে আসে এই রোগীটা নাম হলো রবিউল ওনার সাথে 5 জন ছোট দেখেছিল সে জানতো না আজকে আইসে গলা বান মারে রাখছে যেন উল্টো করে দেখা করতে পারে কোনো একটা দিক করে রাখছে আলহামদুলিল্লাহ আমি ধরতে পারছি আগেই তারপরে ওর শরীর আমি ডাকছি তুলে এসে সারা রোগীর শরীরে ডাকছি তাকে আমি কথা বলে জমা ফেলে দিলাম সবাই দোয়া করবেন আমি যেন মানুষের সেবা এইভাবে করে যেতে পারি ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ